আমি রাজনৈতিক বক্তব্য বা আজকের নির্বাচনী বক্তব্য দেওয়ার পূর্বে আমি আপনাদের এক নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমার দুটি বক্তব্য আমি এখানে তুলে ধরব। বিগত পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই অঞ্চলের আপামর জনসাধারণ আমাকে বিপুল ভোট দিয়ে এখান থেকে আপনারা নির্বাচিত করেছেন। এবং আপনারা জানেন যে আমরা নির্বাচিত হওয়ার প্রায় 8-9 মাস পূর্বে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি। তারপর 2020 এবং 21 সালে আমাদের সমস্ত বিশ্বে কোভিড মহামারী দেওয়ার কারণে আমরা 2020 এবং 21 সাল এমনকি 2019 সালে আমরা কোনো কাজ করতে পারিনি। শুধুমাত্র সময় পেয়েছি আমরা 2023 এবং 24 সাল। 24 সাল নির্বাচনের বছর। তো বিগত 22 এবং 23 এই অঞ্চলে যে দুটি ওয়ার্ড ছিল সেই দুটি ওয়ার্ডে আমি দুটি প্রকল্প দিয়েছি এবং এই অঞ্চলে মানুষের সবচেয়ে যে বড় সমস্যা সেই সমস্যা নিরসনে আমরা আপনাদের এই অঞ্চলের প্রতিনিধিদেরকে নিয়েই বিগত প্রায় 4-5টি বছর নিরলস আমরা কাজ করে গেছি। তো আমি মনে করি একজন জনপ্রতিনিধি হিসাবে, আপনাদের একজন সেবক হিসাবে, আপনাদের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমার বিগত কার্যকালে আমার চলাফেরার মধ্য দিয়েই, কথাবার্তার মধ্য দিয়েই যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনাদের প্রতিনিধি হিসাবে যদি আমি আপনাদের কাজকর্মগুলো করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি, আজকের এই নির্বাচনী সভায় আমি ক্ষমা প্রার্থী হচ্ছি যে আমাদের এই স্বল্প পরিসরে আপনাদের যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা ছিল সেটা হয়তো আমার পক্ষে পূরণ করা সম্ভব হয়নি। তো সেটা নিজ গুণে ক্ষমা করে দেবেন। তো আমি আজকের যে নির্বাচনী সভা, আমি মনে করি এই অঞ্চলের মানুষের জন্য এটা একটা ব্যতিক্রমী নির্বাচনী সভা। এই অঞ্চলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নির্বাচনী জনসভা করেছি। হাজার হাজার মানুষের সমাগম এই অঞ্চলে ঘটেছিল। কংগ্রেসের রাজ্যিক সভাপতি আপনাদের এই অঞ্চলে এসেছিলেন এবং ভোট কাটিয়েছিলেন। বিগত 2021 সালের নির্বাচনের আগে আপনারা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে আমাকে নির্বাচিত করে দিয়েছিলেন। তো 2021 সালের পূর্বে আমি সেই দল ত্যাগ করে অন্য একটি রাজনৈতিক দলে আমি যোগদান করেছি। তারও কারণ আপনারা অনেকেই জানেন। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে আজকের বিধায়ক তিনি আমাকে বলেছিলেন যে আপনাদের এই অঞ্চলে এসে সভা সমিতি করার জন্য, কিন্তু সেদিন আমি সেই পরিবেশ, সেই পরিস্থিতি এই অঞ্চলে তৈরি হয়নি বলে আমি সেখানে কোনো নির্বাচনী সভা ভারতীয় জনতা পার্টির পক্ষে করতে আসিনি। তো আজকে 2021 সালের পর বিশেষ করে ভারতবর্ষ এবং আসাম তথা এই রাতাবাড়ির যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় শুধু আমি আপনাদের জেলা পরিষদ সদস্য নয়, এখানে আশিস নাথ মহাশয় রয়েছেন, সিদ্দিক আহমেদের মতো সংখ্যালঘু তকমা লাগিয়ে তিনি আসামে বিগত দিনে রাজনীতি করেছেন, কমলাক্ষ প্রভাসের মতো কংগ্রেসের পুরো ধাওয়ানে তারাও আজ ভারতীয় জনতা পার্টির ছায়াতলে তারা আশ্রয় দিয়েছে। তো আমি আজকের এই জনসভায় আমি আপনাদের এই অঞ্চলের যে সমস্ত সমস্যা আমরা বিগত দিনে আপনাদের এই সমস্যা সমাধানের চেষ্টা করেছি, আমি আমার পর্যায়ে একজন ছোট্ট প্রতিনিধি হিসাবে একটা পর্যায়ে নিয়ে রেখেছি, যেটা আমি বিধায়ককে অবগত করব। এবং আজকের জনসভায় আমি আপনাদের প্রতিনিধি হয়ে আমি মাননীয় বিধায়ক মহোদয়কে এই কথাটাই বলবো যে এই অঞ্চলের মানুষ আপনাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করবে এবং আগামী নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। আপনি যাতে এই অঞ্চলের মানুষের দায়িত্ব আগামীতে নেন, আমি যে ছোট্টখাটো যে দায়িত্ব পালন করেছি আজকের এই প্রকাশ্য জনসভায়, সে দায়িত্বটা আমি বিধায়কের কাঁধে তুলে দিতে চাই যে আগামী দিন যাতে এই অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে তারা যাতে অন্য কোথাও যেতে না হয়। তাদের জমি মাটির সমস্যা রয়েছে, পানীয় জলের সমস্যা রয়েছে, এখানে একটি এমই স্কুল ছিল যেটা হাই স্কুলে রূপান্তরিত হয়েও ইতিমধ্যে তারা সরকারি অনুদান পায়নি। এই বিগত বিধানসভা নির্বাচনে শিক্ষামন্ত্রীর কাছে আমি একটা মেমোরেন্ডাম দিয়ে এসেছি, যেখানে আপনি রিকমেন্ডেশন করেছিলেন। আমি অনুরোধ করব যে আমাদের এই লোকসভা নির্বাচনের পর এই যে 2024-এর যে একাডেমিক সেশন রয়েছে, সেই একাডেমিক সেশনে যাতে আমাদের এই ছাত্রছাত্রীরা অন্তর্ভুক্ত, আপনি যদি শিক্ষামন্ত্রীকে বলেন তাহলে এখানে শিক্ষিত নিয়োগের মাধ্যমে এই অঞ্চলের ছাত্রছাত্রীরা এখানে এই স্কুলে তারা শিক্ষা অর্জন করতে পারবো। পরবর্তীতে তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি আপনি যেভাবে নির্বাচনী সভায় বক্তব্য রেখে আসছেন যে আপনারা আমার সঙ্গে সম্পর্ক করুন, আমাকে বিশ্বাস করুন, আমার সঙ্গে চলা শিখুন, আমিও পরবর্তীতে আপনাদেরকে নিয়ে চলবো, এই যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আমি আশা করব এই অঞ্চলের সচেতন মানুষ আপনার সেই প্রতিশ্রুতি এবং সেই কথা তারা রক্ষা করবে এবং আগামী দিনে যাতে এই অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে আপনি যাতে দায়িত্ব নেন, এই দায়িত্বটা আজকের এই প্রকাশ্য সভায় আপনাকে সমঝে দিলাম। আমরা আপনার সহযাত্রী হিসাবে আছি, আপনাকে নিয়ে এই অঞ্চলের মানুষকে নিয়ে আমরা আগামী দিনে চলবো। এই কথাগুলো বলে এই অঞ্চলে প্রথমবারের মতো আমাদের বিধায়ক এসেছেন, আমি একটাই অনুরোধ করবো যাতে আমাদের এই জনসভাগুলো শুধু জনসভা হিসাবে যেন না থাকে, ভোটের পর যাতে আমরা আবারও বিধায়ককে নিয়ে এই অঞ্চলে আমরা আসতে পারি। যে এই অঞ্চলের মানুষ নির্বাচনের পূর্বে আপনাকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা বাক্স ভর্তি করে আপনাকে ভোট দিয়েছেন, সেই কথা যাতে আমরা আগামী দিনে বলতে পারি, এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে